আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই ভিডিওতে থাকছে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান। যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবেন। এই সিরিজের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সবগুলো ভিডিও পর্যায়ক্রমে দেখতে পারবেন এবং এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড করা হবে। প্রয়োজন মনে করলে এই প্লেলিস্টটি সেভ করে রাখেন, যাতে একটিও ভিডিও মিস না হয়। আমাদের এই চ্যানেলে এই নিয়োগ পরীক্ষার আগ পর্যন্ত এই ধরনের ভিডিও পর্ব আকারে আপলোড দেওয়া হবে, তাই সবগুলো ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবেন। আশা করি এই ভিডিওগুলো আপনার নিয়োগ প্রস্তুতি নিতে খানিকটা উপকারে আসবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের জন্য কিছুটা সুবিধা হয়। চলুন আজকের ভিডিও শুরু করি। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। প্রভাবতী সন্তাসন কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাসী। কবর নাটক কার রচনা? মুনীর চৌধুরী। কাদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। সঠিক উত্তর হবে প্রিয়জন সমাগম। কোন বানানটি শুদ্ধ? এখানে ঘ নম্বর অপশনটি সঠিক, সুচিস্মিতা। সঠিক উত্তর হবে ঘ। কর্মে যাহার কিলান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। সঠিক উত্তর হবে অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি তৎসম শব্দে প্রযোজ্য। ক্রিয়াপদ। কখনো কখনো বাক্যে উদ্যোগ থাকতে পারে। সঠিক উত্তর হবে খ। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? শক্তি। সঠিক উত্তর হবে শক্তি। কোন বানানটি শুদ্ধ? এখানে খ নম্বর অপশনটি সঠিক, মুমূর্ষু। বিরাগী শব্দের অর্থ কি? প্রতিকূল। বিরাগী শব্দের অর্থ প্রতিকূল। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি একরকম কৃত্রিম কবি ভাষা। সঠিক উত্তর হবে খ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সঠিক উত্তর হবে চণ্ডীদাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। চতুরঙ্গ রবীন্দ্রনাথের রচনা। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। এখানে গ নম্বর অপশনে কয়েকটি কবিতা সঠিক উত্তর হবে। কয়েকটি কবিতা একটি কাব্যগ্রন্থ। কোনটি নাটক? শাহজাহান। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশ চন্দ্র সেনগুপ্ত। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি। কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি। সঠিক উত্তর হবে খ। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? ফররুখ আহমেদ। সঠিক উত্তর হবে ফররুখ আহমেদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। পদ বা পদবলি বলতে কি বোঝায়? পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। সঠিক উত্তর হবে খ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কার রচনা? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। কোনটি সঠিক? এখানে গ নম্বর অপশনটি সঠিক, পথের দাবি একটি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী গ্রন্থ? মরু ভাস্কর।
সঠিক উত্তর হবে মরুভাস্কর। পদবলী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যে কি অর্থ? বিরক্তি। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? তোষামোদে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হলো 650 থেকে 1200 শতাব্দী। মধ্যযুগের কবি নন কে? এখানে ক নাম্বার অপশনে, এখানে জয় নন্দী মধ্যযুগের কবি নয়। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350 পর্যন্ত। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? বেতাল পঞ্চবিংশতি। কুলীন কুল সর্বোচ্চ নাটকের কুলীন কুল সর্বোচ্চ নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ হলো পঞ্চতন্ত্র। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? রাখালি। পল্লীকবি জসীমউদ্দীন রচিত রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমানের কবিতা। দেওয়াল রচনাটি কার লেখা? হুমায়ুন আহমেদের লেখা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকার হলো আব্দুল লতিফ। 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান? সৈয়দ আলী আহসান। সঠিক উত্তর হবে সৈয়দ আলী আহসান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।